আপনার মেথি পাতা দিয়ে তো মেথি শাক দিয়ে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, এভাবে ফুলকপি রেসিপি কি কখনো খেয়েছেন? এভাবে একবার মেথি ধনিয়া ফুলকপি করে খেয়ে দেখুন, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে একদম জমে যাবে। আজ আমি এই নতুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি তাহলে রেসিপিটা কিভাবে করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আজ আমি করেছি মেথি ধনিয়া ফুলকপির একটা রেসিপি। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব ফুলকপির নতুন একটা রেসিপি, ফুলকপি মেথি ধনিয়া। এভাবে ফুলকপি মেথি ধনিয়া করলে রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। আর শীতের সিজনে টাটকা ফুলকপি টাটকা মেথি শাক টাটকা ধনেপাতা দিয়ে একবার করে নিন ফুলকপি মেথি ধনিয়া। তার জন্য দেখুন আমি কিন্তু ফুলকপি এখানে নিয়েই নিয়েছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। এখানে দেখুন আমি মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটা আমি আগেই কেটে নিয়েছি, ঠিক এই সাইজের করে কেটেছি, এর থেকে ছোটো করবেন না আর বড়ও করবেন না, এই সাইজটাই করবেন। এখানে আমি মাঝারি সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি। এবার ফুলকপিটাকে আমি কিছু সময়ের জন্য জলে ভিজিয়ে রাখবো। এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটিতে জল, আর দিয়ে দিচ্ছি জলের মধ্যে 1 চামচ নুন। এই নুন দিয়ে আমি জলের মধ্যে ফুলকপিটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এই ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে তাহলে ফুলকপিটা ভিতরের থেকে পোকাগুলো বেরিয়ে যাবে। ভিতরে পোকা থাকলে তো দেখা যায় না। শীতের দিনে ফুলকপি পোকাটা সেভাবে হয় না, এখন নতুন নতুন ফুলকপি উঠেছে তো, তাও এভাবে ভিজিয়ে রাখলে যদিও পোকা থাকে সেটা বেরিয়ে যাবে। আমি 10 মিনিট এটা ভিজিয়ে রাখবো। এখন এখানে আমি ছোট 1 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি, ভালো করে ধনেপাতাটা বেছে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি আর কিছুটা এই যে একদম টাটকা ধনেপাতাটাও ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এই মেথি ধনিয়া রান্নার জন্য মশলা আমার লাগবে, আমি ফোড়নে দেব এই দেখুন তেজপাতা আর গোটা জিরে, আর নিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর এখানে আছে কাঁচা পাকা লঙ্কা বাটা, এখানে আছে 1 চা চামচ আদা বাটা, আর নিয়েছি টমেটো, একটা মাঝারি সাইজের টমেটো গ্রেট করে। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেখুন সামান্য জল নিয়ে নিয়েছি। জলটা উষ্ণ গরম হলে আমি মেথি শাকটা একটু ভাপিয়ে নেব। দেখুন জলটা আমার উষ্ণ গরম হয়ে গিয়েছে। এবার আমি মেথি শাকটা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এটা কিন্তু আমি বেশিক্ষণ ফুটাবো না, একটু বলক চলে আসলেই আমি নামিয়ে নেব। দেখুন একটু বলক চলে এসছে, এবার আমি গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নেব। এই বাটিটার মধ্যে আমি নিয়ে নিয়েছি নর্মাল জল, এই জলের মধ্যে আমি মেথি শাকটা তুলে দিয়ে দিচ্ছি, যেন মেথি শাকটা সিদ্ধ বেশি না হয়ে যায়, ওভারকুক যেন না হয়ে যায়, তাহলে এর কালারটা আর গন্ধটা দুটোই নষ্ট করে দেবে। মেথি শাক দিয়ে তো অনেক রকম কিছুই খেয়েছেন, এভাবে একবার ফুলকপি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। মেথি শাকটা জলে রেখে দিয়েছি, 5 মিনিট পরে আমি জল থেকে তুলে নেব, ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পরে তুলে নিয়ে আমি মেথি শাকটা পেস্ট করে নেব। আর ধনে পাতাটা কিন্তু আমি ভাপাবো না, কাঁচা ধনে পাতাটাই আমি পেস্ট করে নেব। কড়াই বসিয়ে গ্যাস জেলে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। আমি এখানে তেল দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো। এটা দিয়ে আমি ফুলকপিটা ভেজে নেব। নুন জলে যে ফুলকপিটা ভিজিয়ে রেখেছিলাম, নুন জল থেকে তুলে আমি আরও 2বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা নাড়িয়ে একটু কড়াইটার চারপাশে ভালো করে তেলটা একটু লাগিয়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আমি ফুলকপি। আঁচ মাঝারি করে ফুলকপিটা হালকা লাল করে আমি ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো, আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়েছি। এবার এখন দিয়ে দিচ্ছি দেখুন সামান্য নুন। আমি যে নুনটা প্রথমে দিয়ে দিলে কিন্তু ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যেত আর জল ছেড়ে দিত, তার জন্য
আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে তারপরে নুন দিচ্ছি, আর দিচ্ছি সামান্য একটু হলুদ, হালকা একটু কালার আসার জন্য। দিয়ে আমি আবার ভালো করে নুন আর হলুদটা দিয়ে একটু মিশিয়ে নেব। এই দেখুন আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। আমি এর থেকে আর বেশি করে কিন্তু লাল করে ভাজবো না, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমি এখানে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন ফুলকপি তুলে নেওয়ার পর আমার 1/2 টেবিল চামচের মতো তেল আছে, আরও আমি 1 টেবিল চামচ তেল এখানে দিয়ে দিচ্ছি। তেল গরম হলে তারপরে দেব আমি ফোড়ন। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। প্রথমে তেজপাতা, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। আমি কিন্তু এখানে কোনো ফোড়ন ব্যবহার করছি না। এবার ফোড়নটা হয়ে আসলে তারপর আমি মশলা দিচ্ছি। ফোড়ন আমার হয়ে এসছে, এখন আমি দিয়ে দেবো টমেটো পিউরি। এই টমেটো পিউরিটা দিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষে নেব। আর এখন আমি ব্যবহার করছি নুন। আমি এখন রান্নায় যে পরিমাণ নুন লাগবে পরিমাণ মতো নুন। ফুলকপি ভাজার সময় আমি নুন দিয়েছি, তাহলে সেই পরিমাণ হিসাব করেই কিন্তু আমাকে নুনটা দিতে হবে। টমেটো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি একটু কষে নিয়েছি 1 থেকে 1.5 মিনিট। এবার দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়েও আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি একটু কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে কিন্তু 1 চা চামচ ধনে গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা পাকা বাটাটা আছে 1.5 চা চামচ, আর আছে 1 চা চামচ জিরে গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি দিয়ে দেবো এবার মশলার বাটি ধোয়া এই একটু জল। এই জলটুকু দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। আমি এখানে কিন্তু হলুদ ব্যবহার করব না, ফুলকপি ভাজার সময় যেই হলুদটা ব্যবহার করেছি ওইটুকুই, আর হলুদ দেব না। মশলাটা আমি কষে নিয়েছি, হালকা তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। আমি যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি। আর ফুলকপি রান্নাতে একটু টমেটো দিলে চিনি দিলে ভালোই লাগে, খারাপ লাগে না, একটু মিষ্টি মিষ্টি লাগে। আর আমি রান্নাটা করেছি কিন্তু পুরো নিরামিষ। আজকে আমাদের বাড়ি নিরামিষ, তাই নিরামিষ রান্না করেছি। এভাবে একবার নিরামিষ ফুলকপি ধনে পাতা আর মেথি দিয়ে ফুলকপি মেথি ধনে করে দেখবেন, দারুণ লাগে খেতে। তাই আমি আজকে এভাবে করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। মশলা কষা আমার কমপ্লিট। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। এই ফুলকপিটা দিয়ে আমি মশলার সঙ্গে আরো 1 থেকে 2 মিনিট একটু কষে নেব। ফুলকপি দিয়ে আমি 2 মিনিটের মতো কষে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু খুব বেশি জল লাগবে না, দেখুন ঠিক আমি এই পরিমাণ জল দিয়ে দিয়েছি। এর থেকে বেশি জল আর দেব না, তাহলে ফুলকপিটা বেশি সিদ্ধ হয়ে যাবে আর গলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো এখানে একটু ঢাকা, 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা তুলে দেখে নিচ্ছি। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি, আর মাঝারি আছে কিন্তু আমি রান্নাটা করেছি। আমি এখন আর ঢাকনা দেব না, আজ এবার বাড়িয়ে দেব, ফুল আঁচ করে দিয়েছি। দিয়ে আমি আর 1 মিনিট রান্না করব। দেখুন মেথি শাকটা বেটে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মেথি শাকের পেস্ট। মেথি শাকের পেস্ট দিয়ে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। এভাবে মেথি শাক দিয়ে ফুলকপি করলে দারুণ হয়, যার সঙ্গেই হোক, ভাত পরোটা রুটি কচুরির সঙ্গে দারুণ লাগে খেতে। এভাবে ভালো করে আমি মিশিয়ে দিয়ে আরো 1 থেকে 2 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখুন মেথি পাতা বাটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ধনে পাতা বাটা। যে ধনে পাতাটা নিয়েছিলাম সেই ধনে পাতা বাটা। ধনে পাতা বাটা দিয়ে আঁচ মাঝারি করে আমি এবার ধনে পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার এই ধনেপাতাটা দিয়ে আমি আরো 1 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি নামাবো। দেখুন আমার মেথি ধনিয়া ফুলকপি কমপ্লিট, হালকা হালকা তেল ছেড়েও দিয়েছে। এবার আমি এটা গ্যাস অফ করে দিয়ে আমি নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে হয়েছে কি সুন্দর। দেখুন আমার এই ফুলকপির রেসিপির কালারটাও এসছে, দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয় দারুণ। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা একবার এভাবে করে খেয়ে দেখবেন, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কিরকম হয়েছে। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।